বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্য জুড়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যাচ্ছে। সেই আবহে ঘাটালের বিধায়ক শীতল কপাটকে সম্বর্ধনা জানালো প্রগতি ফাউন্ডেশন স্কুলের কর্ণধার তাহের খান। আজ আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং বিজেপি কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে তাহের খান শীতল কপাটকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শীতলবাবু শুধু একজন বিধায়ক নন, তিনি আমাদের ভাইয়ের মতো, আমাদের গ্রামের ছেলে। তৃণমূল সরকারের আমলেও তিনি বিজেপির বিধায়ক হিসেবে ঘাটালের মানুষের পাশে ছিলেন। ঘাটালের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং কঠিন কেন্দ্র থেকে পরপর দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া সহজ বিষয় নয়। অন্যদিকে সম্বর্ধনা গ্রহণের পর বিধায়ক শীতল কপাট বলেন, আমরা সবসময় মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের যে কাজে উপকার হবে সেই কাজই করার চেষ্টা করি। এদিন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গেও মুখ খোলেন। শীতল কপাটের অভিযোগ, মাস্টার প্ল্যান নিয়ে অতীতে দুর্নীতি হয়েছে এবং সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছে। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি রাজ্য সরকার গঠন হয়েছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় প্রথম বিজেপি সরকার এসছে 2021-2016 যে পরিমাণে যে সময় একটা ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল, সেই সময়টা যেন মনে করি, সেই সময়টা যদি সঙ্গে যদি তুলনা করি, 2026-এ প্রায় গোটা পশ্চিমবাংলা শান্ত এলাকা রয়েছে। আমরা সরকার করার পরও আমাদের কর্মীরা খুন হচ্ছে। সবথেকে অবাকের বিষয় যে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বিয়েকে খুন হতে হয়েছে। তারপরেও কিন্তু ল অ্যান্ড অর্ডার বলি আর প্রশাসনিক ব্যবস্থা বলি সব রকম দিয়ে মজবুত রয়েছে। আমরা বলেছি যে সরকারের জায়গায় থাকবে, পার্টির জায়গায় থাকবে। আমাদের প্রশাসন অর্থাৎ আইন দলদাসে পরিণত হবে না। দলদাস আইন পরিণত তৃণমূলের আমলে হয়েছিল। কিন্তু কালকে অভিষেক ব্যানার্জির ওপরেও কিন্তু হামলা হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে ওটা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, ওটা অভিযোগ ওনারা করছে। এটা কি হয়েছে না হয়েছে আমরা কম বেশি জানি। অভিযোগ অনেক রকম হয়ে থাকে, অভিযোগ অনেক রকম বলেও থাকে। শাসক দল বলবে বিরোধীরা করেছে, বিরোধী দল শাসক দল করেছে। বাস্তব কি তাই হয়েছে? বিজেপির কোনো একটা নেতা, মন্ত্রী বা কর্মী ছিল দেখাতে পারবে? এরকম কিন্তু নেই। কারণ বিজেপির যে রাজ্য সভাপতি সম্মানীয় সমীর ভট্টাচার্য মহাশয় ডাইরেক্ট বলছে, পার্টির বিরুদ্ধে যে কাজ করে পার্টি থেকে তাদেরকে শোকজ করা হবে। তো সেই জায়গায় এটা বিজেপি বলে সম্ভব। বিজেপি বলে তার স্ট্যান্ড পয়েন্টকে ধরে রাখতে পেরেছে। বিজেপি বলেই পশ্চিমবাংলায় শান্তি রয়েছে। কারণ আমাদের মোদীজি বলেছিল ভরসা ভয় নয় ভরসা, আর আমরা বলছি বিজেপির ভরসা, মোদীজির ভরসা। তার জন্য আজকে শান্ত পরিবেশ আছে। অন্নপূর্ণা ভান্ডার কালকে ফর্ম ফিল আপ করলেন, কিরকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন নিজে হাতে? মায়েরা খুব উৎসাহিত। আমরা যে 3,000 টাকা দিতে পারি, আমাদের সরকার যে প্রতিশ্রুতি রাখতে পারে, এটা সবাই বিশ্বাস করেছিল। কিছু কিছু তৃণমূল নেতারা, তৃণমূল মা বোনেরা অবিশ্বাস করেছে, তারাও আজকে বিশ্বাস করতে শুরু করেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেটাকে সম্পূর্ণ করার জন্য আমাদের অল্প সময় একটু দেরি হয়েছে। অনেকেই 12 পাতার ফর্মকে দেখে ভয় পাচ্ছে, ভয় দেখাচ্ছে। এটা নয়, সব তো টিক মার। 5টা প্রুফ লাগবে: ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। এবার কি দ্রুত গতিতে কাজ হবে? মাস্টার প্ল্যান হয়েছিল, বাড়ি চুরি হয়েছিল। প্রথম মাস্টার প্ল্যানের বৈঠক আমরা করেছিলাম এসডি অফিসে। এডুকেশন দপ্তর পরিষ্কার বলতেছে 5টা সুইচ হয়েছে আর 2টো পাম্প হয়েছে, এছাড়া মাস্টার প্ল্যানের কোনো কাজ হয়নি। সেই জন্য আমরা বলছি, মাস্টার প্ল্যান নিয়ে যিনি দুর্নীতি করেছেন, যিনি মাস্টার প্ল্যান নাম করে মানুষকে মিথ্যে প্রশ্রয় দিয়েছিলেন, সেই প্রাক্তন মন্ত্রী মানস মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আর আশা রাখছি আগামী দিনে হবে, খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবেন। আর ঘাটালের মাটিতে, এই ঘাটাল লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান অরিজিনাল হবে, যেখানে সম্পূর্ণ ডিপিআর থাকবে। যে ডিপিআর এলাকার সর্বত্র মানুষ দেখতে চাইলে দেখতে পাবে। আর মাস্টার প্ল্যান করার জন্য যে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন চাই, সেই অনুমোদন থাকবে। আর ওই 500 কোটি, 1000 কোটি, 1000 কোটি নয়, মিনিমাম 4000 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটালবাসীকে সুরক্ষিত রেখে। ডিপিআর এর বিষয়ে আমরা এখনো বলছি, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। কাজটা করলে মানুষের ভালো হবে, সেই কাজটাই হবে। এটা ভারতীয় জনতা পার্টি, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। যে দলের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজি, শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের শ্রেষ্ঠতম নেতা, যিনি উন্নয়নের মতো দেখছে, সবার উন্নয়ন করছে। বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, একই রকম সবারই বিকাশ হচ্ছে। আর আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট ছিল, বলো 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 সবে, শতবিনা বেরু হবে, ভারত আবার জগৎ সভা শ্রেষ্ঠ আসন হবে, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে। অর্থাৎ সর্বত্র মানুষের উন্নয়ন হবে। এটা কোনো কালার দেখে নয়, কোনো ধর্ম দেখে নয়, ভারতবর্ষের সর্বত্র মানুষের উন্নয়ন হবে। ধন্যবাদ।